আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকেও ছোট্ট একটি রান্না নিয়ে হাজির হয়েছি। প্রীতিস ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি। আমি এখন এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সামান্য তেল দিব। তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা রসুনটা একসাথে বেটে রেখেছিলাম। এই যে 2 চামচ দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করব। এটা একটু ভাজা ভাজা হলে হালকা পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে একটু। এখন আমি হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এই যে একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিব, নিয়ে মাংসগুলো আমি দিয়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা আলু মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আলুটা একসাথে দিয়ে দিলাম, কারণ মুরগিটা ছোট তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কষাতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি মশলা দিয়ে দিলাম, গরম মশলা, লবণ দিয়ে দিব। দিয়ে মাংসটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিব। মাংসটা কষানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষাইছি। এখন আমি পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আমার ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ঢেকে দিচ্ছি। আমি এখানে মাসকলাইয়ের ডাল রান্না করব। আমি মাসকলাইয়ের ডালটা ভেজে কাঁচামরিচ, আদা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ দিয়ে সিদ্ধ করতে দিব। 5-6টা শীষ দিব।
দেওয়ার পরে আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। আমি এখন ডালটা তেলানি দিব। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে আমার রসুন পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি এখন এখানে জিরা আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখন ডালটা ঢেলে দিব। মুরগির মাংসটা দেখতে আসলাম। মুরগির মাংসের ঝোল এখানে রাখবো। হয়ে গেছে আমার মুরগির মাংস রান্না। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্না সব শেষ হয়ে গেছে। আমি টেবিলে সব খাবার নিয়ে আসছি। এই যে দেশি মুরগি আলু দিয়ে ঝোল, মাশকালাইয়ের ডাল, ভাত। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।